আমি এখন পড়ব ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। ঠিক আছে, বা অবকলন। ধরো অবকলন আইডিয়াটা কোথা থেকে আসছে, তার জন্য তোমার জানতে হবে একটা ফাংশন সম্বন্ধে। ফাংশন মানে অপেক্ষক বা এফএক্স। ধরো সাপোজ এফএক্স এর মান দেওয়া আছে, একটা উদাহরণ আমি দিয়ে রেখেছি। এফএক্স সমান দেওয়া আছে x² + x + 1। তা তুমি একটা জিনিস দেখতে পারো যে এফ অফ 1 এর মান কত হচ্ছে, মানে x এর যে 1 বসালে 1 + 1² + 1 + 1 3। আর এফ অফ 1.001 এর মান কত হচ্ছে দেখতে পাচ্ছি 3.8। এরপরে এখানে একটা জিনিস জানতে হবে যে এক্স এর বৃদ্ধি আর এফ এক্স এর বৃদ্ধি। তাহলে এক্স এর বৃদ্ধিটাকে প্রকাশ করবো ডেল এক্স বা এইচ দ্বারা। দেখো দেখি এক্সটা কতটা বেড়েছে। তাহলে প্রথমে প্রাথমিকভাবে ছিল এক্স এর মান 1, তারপর আমি নিয়েছি 1.001। তাহলে কত বাড়লো 0.001। সেই অবস্থায় এফ এক্স এর মান কত বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন এফ অফ 1 বসাচ্ছিলাম তখন এফ এক্স এর মান ছিল তোমার 3। এখন এফ এক্স এর মান হয়ে গেছে তোমার কত 3.5 তারপরে 1। তাহলে এফ এক্স কতটা বৃদ্ধি পেলো, এটা মাইনাস এটা মানে 0.5 পরে 1। এখান থেকে আসে ডেরিভেটিভ। এই এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তনের হারটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তার মানে এফ এক্স একটা ফাংশন, তার ডেরিভেটিভ প্রকাশ করা হয়, এর অবকলনটা প্রকাশ করা হয় এফ ড্যাশ এক্স দ্বারা, বা ওয়াই এর অবকলন প্রকাশ করা হয় ডিওয়াই ডিএক্স দ্বারা। তার মানে এটা কি বোঝাচ্ছে, এখান থেকে মানটা বোঝাচ্ছে যেটাই যে ওয়াই কে করা হচ্ছে এক্স এর সাপেক্ষে অবকলন, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলনটাকে বলা হয়, প্রকাশ করা হয় ডিওয়াই ডিএক্স দ্বারা। সেরকম এখানে এফ এক্স একটা ফাংশন, মানে কি বোঝাচ্ছে যে এফ এক্স ফাংশনটা কি দিয়ে তৈরি, এক্স দিয়ে তৈরি। তাহলে ওই এফ এক্স এর যখন অবকলন করবো তখন প্রকাশ করা হবে এফ ড্যাশ এক্স, বা এটাকে বলা হবে ডিএফ ডিএক্স। এরকমভাবে বলা চলবে না যে ডিএফ বাই ডিএক্স, এটা নয়, ডিএফ ডিএক্স, বা এখানে বলা হবে ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্স, ডিএফ ডিএক্স, এফ ড্যাশ এক্স একই জিনিস। এখানে ওয়াই এর অবকলন হচ্ছে এক্স এর সাপেক্ষে, এখানে এফ এক্স এর অবকলন হচ্ছে এক্স এর সাপেক্ষে। সেটাকে দুভাবে প্রকাশ করা যেতে পারে, ডিএফ ডিএক্স বা এফ ড্যাশ এক্স। আর এখান থেকে এসছে তোমার হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা বা অবকলনের সংজ্ঞা। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি বললাম, এফ ড্যাশ এক্স মানে বললাম এটাই, বা এফ এক্স মানে এফ এক্স যদি একটা ফাংশন হয় এক্স দিয়ে থাকে তখন তার অবকলন এফ ড্যাশ এক্স, এটাই বলা হবে যে এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তনের হার। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তন কত, তাহলে এক্স এর পরিবর্তন কত হয়েছে, এইচ হয়েছে। আর এফ এক্স এর পরিবর্তন কত হয়েছে, প্রথমে ছিল আমার এফ এক্স ছিল, বা যদি উদাহরণ থেকে বলি তখন প্রথমে আমার মানটা ছিল এফ অফ 1, সেখান থেকে হয়েছে মানটা আমার কত হয়েছে এফ অফ 1.001 বা এফ অফ এক্স প্লাস এইচ। এখানে এইচ মানে কোনটা, এইচ মানে হচ্ছে এই বৃদ্ধিটা 0.01টা। তাহলে এফ এক্স কত বৃদ্ধি পেয়েছে, এফ এক্স বৃদ্ধি পেয়েছে এইটা 0.00001। সেটাই প্রকাশ করা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স দ্বারা। মানে এখানে এক্স বলতে তোমার হচ্ছে 1 বিন্দুটা, আর এইচ বলতে বৃদ্ধির এক্স এর বৃদ্ধিটা মানে 0.001টা। এটা হচ্ছে তাহলে এফ এক্স এর পরিবর্তন, আর নিচে হচ্ছে এই যে এফ এর এক্স এর পরিবর্তন। এক্স এর পরিবর্তন মানে কোনটা, এই যে যেটা বলা আছে এইচ, এইচ। আর এর পরিবর্তনের হারটাকেই বলা হয় হচ্ছে তোমার কি অবকলন বা ডিফারেন্সিয়েশন, বা এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। আর এখানে একটা সামনে লিমিট নেওয়া হবে, কারণ কেন লিমিটে নেওয়া হবে, কারণটা তোমার হচ্ছে যে এই যে ওই পরিবর্তনটা খুব সূক্ষ্ম হতে হবে, মানে খুব কম হতে হবে, জিরোর কাছাকাছি। এই এইচের মানটা খুবই কম হতে হবে, জিরোর কাছাকাছি, তবেই তোমার হচ্ছে অবকলন খুব সম্ভব। তাহলে এর জন্য একটা ভালো উদাহরণ আছে। ধরো যে কেউ একটা মোটরসাইকেল স্টার্ট করেছে, 5 সেকেন্ড পর থেকে, মোটরসাইকেল চালানোর পর থেকে 10 কিমি পার আওয়ার বেগে চালু করেছে, দিয়ে তার 5 মিনিট পরে তার বেগটা আবার সেই 10 কিমি পার আওয়ারই চলছে। তার মানে কি তুমি এটা শিওর যে তার মাঝে কোনো বেগের পরিবর্তন হয়নি? অবশ্যই হতে পারে। 5 সেকেন্ডের পরে সে হয়তো বেগটা আসে তুললো, 10-এর পরে 20 তুললো, 20-র পর 30 তুললো, 30-এর পর 40 তুললো, 40-এর পর দিয়ে ব্রেক কষতে 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 লাস্টে 10-এ এসে থামলো, মানে আবার 10 হয়ে গেল, থামলো বলতে 10 হয়ে গেল। এরকম কেস ঘটতেই পারে। তার মানে কি তার এখানে তোমার
বেগের পরিবর্তন হয়েছে, আর বেগের পরিবর্তনটাকেই বলা হয় ত্বরণ। ত্বরণ কিন্তু পরিবর্তন হয়েছে 5 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে, কিন্তু যদি কেউ শুধু 5 সেকেন্ড আর 5 মিনিট হিসাব করে, তখন সে দেখতে পাচ্ছে আমার ত্বরণের কোনো পরিবর্তন, বেগের কোনো পরিবর্তন হয়নি, মানে তার ত্বরণ জিরো। অ্যাকচুয়ালি কি ত্বরণ জিরো না? অ্যাকচুয়ালি ত্বরণ জিরো না, কারণ ত্বরণও হয়েছে, মন্দনও হয়েছে। কারণ এখান পর্যন্ত আমার বেগ বেড়েছে, আবার এখান থেকে বেগটা কমতে শুরু করেছে, আমার ত্বরণও হয়েছে, আবার মন্দনও হয়েছে। কিন্তু যদি আমি এত বড় হিসাবটা করি, মানে 5 সেকেন্ডের পরে একবারে 5 মিনিট, তখন কিন্তু আমি ত্বরণ আর মন্দন কিছু খুঁজে পাবো না। তাহলে এই ব্যাপারটার জন্যই যে এখানে পরিবর্তনটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম লিখতে হবে, মানে 5 সেকেন্ডের পরে লিখা হবে ধরো 5.001 সেকেন্ড, তারপরে লিখা হলো 5.005 সেকেন্ড। প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র সময় হিসাব করলে তখন তুমি এক্সট্রালি ত্বরণ বা মন্দনটা পেয়ে যাবে। তার এই জন্য এখানটা h/0 নেওয়া হয়। এই হচ্ছে তোমার ডেরিভেটিভের সংজ্ঞা। এবার ডেরিভেটিভ ব্যাপারটা কি, যে এরকমই জিনিসটা যেখানে পরীক্ষায় ধরো তোমাদের সংজ্ঞা থেকে কিছু পড়বে না, পরীক্ষায় যেটা পড়বে সেটা হয়তো চান্স বেশি এমনি নর্মাল ডেরিভেটিভ করাকে পড়বে। তাহলে সংজ্ঞা থেকে আমি একটা জিনিস দেখাই। ধরো প্রথম সূত্র আছে যে x⁴n এর ডেরিভেটিভ কত, আর এটাকে প্রকাশ করা হয় ddx অফ x⁴n, মানে x⁴n এর অবকলন কত, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এই ddx t ফর ডিফারেন্সিয়েশন, আর এই dx মানে হচ্ছে x এর সাপেক্ষে করা হচ্ছে বলে নিচে dx, এটা সূত্র হচ্ছে কত হবে। তাহলে যদি আমি প্রমাণ করতে যাই তখন এটা সাহায্যে প্রমাণ হবে সংজ্ঞা থেকে, এটাকে বলে সংজ্ঞা থেকে। আর না হলে সরাসরি সূত্র আছে, ddx অফ x⁴n এর সূত্র হচ্ছে n ইন্টু x⁴n-1, মানে এরকম উদাহরণগুলো হবে। ধরো ddx অফ x⁵, সূত্রকে 5 আছে আর x এর পাওয়ারে আছে, তাহলে হবে 5 ইন্টু x⁵ -1 মানে 4, বা এরকম টাইপের এগুলো হবে। ddx অফ ধরো x⁻⁻, তখনও সেম হবে, যে -1টা সামনে এসে গুণ হবে, আর x⁻⁻1 এরকম করে ডেরিভেটিভ করা হবে। মানে যখনই x এর পারে n থাকবে, x এর পারে n বলতে x একটা চলরাশি, তার পারে যখন ধ্রুবক থাকবে, ধ্রুবক বলতে সংখ্যা আর কি, বা mn ab এসব যখন থাকবে, তখন তোমার হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই হবে, n ইন্টু x⁻n-1। আচ্ছা, যখন আমি এর প্রমাণটা করে দেখাবো, তার আগে সূত্রটা বলে দিই। এবারে কিছু একটা সূত্র আছে ddx অফ ধ্রুবক, মানে সি, এটাকে প্রকাশ করে সি দ্বারা, তখন জিরো হয়ে যাবে। যখন ধ্রুবকের ডেরিভেটিভ করতে হবে তখন ডেরিভেটিভ হচ্ছে জিরো, তারও প্রমাণ আছে। মানে এরকম উদাহরণ হবে ddx অফ 5, তার মান জিরো হবে। ddx অফ a, তার মান জিরো হবে, কারণ এটাকে ধ্রুবক বলে প্রকাশ করা হয়। x y z t এগুলো সব চলরাশি, কিন্তু ধ্রুবক মান হচ্ছে a b c mn, এগুলো সব ধ্রুবক প্রকাশ করা হয়। ddx অফ 5 মানও জিরো, ddx অফ a মানও জিরো, ddx অফ 100 মানও জিরো, কারণ 100টা এখানে ধ্রুবক। এরকম একটা সূত্র আছে। সূত্র আছে ddx অফ c ইন্টু কিছু একটা ধরো আছে x⁴n, সাপোজ c মানে কনস্ট্যান্ট, c মানে ধ্রুবক। তাহলে যেটা বললাম যে ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয়, x⁴n ডেরিভেটিভ এটা হয়, কিন্তু যখন ধ্রুবক আর চল একসঙ্গে মিশে গুণ থাকবে, তখন সূত্রটা একটা অন্যরকম, তখন হচ্ছে সিটা হচ্ছে বেরিয়ে যাবে, বা ধ্রুবকটা হচ্ছে বাইরে বেরিয়ে যাবে। সেই লিমিটের নিয়মের মতো, লিমিটে যেমন ধ্রুবকটা গুণ থাকলে বাইরে বেরিয়ে যেত, দিয়ে যেটা হচ্ছে এক্স দিয়ে বা থাকতো তার হচ্ছে লিমিট নেওয়া হতো, সেরকম ব্যাপার, যে সি বেরিয়ে যাবে আর x⁴n ডেরিভেটিভ হয়ে যাবে আলাদা করে, ddx অফ x⁴n, এই হচ্ছে নিয়ম। তাহলে এবার ddx অফ x⁴n আমি সূত্র জানি যে c ইন্টু ddx অফ x⁴n কত হয়, n ইন্টু x⁻n-1, এটা অ্যান্সার হয়ে যাবে। এরকম করে গোটা পরও সূত্র আছে ক্লাস 11-এর জন্য, বাকি আবার 12-এর কিছু আছে। তাহলে সেই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, নাহলে কিছু অঙ্কই হবে না। তার আগে আমি সংজ্ঞার সাহায্যে ddx অফ x⁴n কী করে এটা হচ্ছে প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে আমি লিখলাম, ধরি fx সমান লিখলাম x⁴n, তাহলে আমাকে বের করতে হবে যে fx এর ডেরিভেটিভ মানে x⁴n এর ডেরিভেটিভ। তাহলে আমাকে দেখাতে হবে যে fx এর ডেরিভেটিভ f'(x) সমান হচ্ছে এই জিনিসটা হচ্ছে n ইন্টু x⁻n-1 হচ্ছে, দেখা না কী করে হচ্ছে। তাহলে আমি আগে লিখবো, সূত্রটা লিখবো। সূত্রটা কী হয়, লিমিট h → 0 f অফ x প্লাস এইচ মাইনাস fx বাই হচ্ছে এই, যেটা তোমার সূত্র, মেন সূত্র। তাহলে এখানে fx এর মান কত, এখানে fx এর মান হচ্ছে x⁴n, কারণ আমি x⁴n এর ডেরিভেটিভ বের করছি। তাহলে fx যদি x⁴n হয়, f অফ x প্লাস এইচ কত হবে, অপেক্ষক শিখেছি যে x প্লাস এইচ হোল টু দি পাওয়ার n হবে অবশ্যই, আর fx এর মান তো আমার জানা আছে x⁴n বাই হচ্ছে এইচ। ঠিক আছে, এবার লিমিটের নিয়মে চলে যাবো। লিমিটের নিয়ম শিখেছি, এটা সূত্র ছিল লিমিট x → a, লিমিট x → a
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান সূত্র ছিল এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? তাহলে ঠিক আছে, দেখো সেই ফর্মেই আছে, তাহলে সূত্রটা অ্যাপ্লাই হবে এরপরে। কী করে অ্যাপ্লাইটা করবো দেখো, আমি লিখতেই পারি এক্স প্লাস এইচ সমান জেড, ধরলাম এটা আর কি, ধরি এক্স প্লাস এইচ সমান আমার জেড ধরলাম। তাহলে যেহেতু এইচ টেন্স টু জিরো, মানে এইচের মান যদি জিরো বসায়, জেডের মান কত হবে? এক্স প্লাস জিরো, মানে জেড টেন্স টু হয়ে যাবে এক্স। তাহলে এবার চেঞ্জ করছি লিমিটটা, লিমিট জেড টেন্স টু এক্স, এক্স প্লাস এইচের জায়গায় জেড বসে যাবে। আর এক্স তো এখানে ধ্রুবকের কাজ করছে, কারণ আমার তো লিমিট ছিল এইচ দিয়ে, তার মানে এইটা এখানে চলার আছে, এইচের মান হলে চেঞ্জ হবে, এক্স যা ছিল তাই থাকবে এক্স টু পারে। আর এইচের বদলে কত বসবে, এখান থেকে এইচের মান পাচ্ছি কত আমি, জেড মাইনাস এক্স, তাহলে এইচের বদলে হলো জেড মাইনাস এক্স। এবার দেখো ওই সূত্রটা লেগে গেছে, সূত্র ছিল এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন বলতে এখানে এন, আর এ বলতে কত, এখানে এ বলতে এখানে এক্স, কারণ এখানে জেডটা তো চলো, এখানে এইচ হচ্ছে চলরাশি ছিল, তাহলে এইচের বদলে জেড এসছে, মানে জেডটা এখানে চলরাশি। মানে এই সূত্রটাই ওই লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস, এই সূত্রে এন এক্স এর কাজটা জেড করছে আর এর কাজটা এক্স করছে, তার মানে সূত্র হবে এন ইন্টু এ টু দি পাওয়ার, মানে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো ওটাই বলেছিলাম ডেরিভেটিভ হয়, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার প্রমাণ হচ্ছে এখানে দেখানো হলো যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করা হলো, বেরালো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেটাকে আমি এফএক্স ধরেছিলাম, তাই এফএক্স বলছি। আর যখন শুধু ডেরিভেটিভ প্রকাশ করবো তখন এরকম বলা হবে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর অবকলন। এই যে ডিএক্স, নিচে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে হচ্ছে, কার অবকলন হচ্ছে, যেটার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর। সূত্র কত, অ্যান্সার কত হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেরকম ত্রিকোণমিতিক ফাংশনগুলোর অবকলন আছে, ডিডি এক্স অফ সাইন এক্স সমান হয়ে যায় কস এক্স, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান হয়ে যায় স্কোয়ার এক্স। এগুলো সব সূত্র। আর যদি তুমি প্রমাণ করতে যাও, সব এরকম প্রমাণ আছে, যে লিমিট দিয়ে, মানে সংখ্যা থেকে এটাকে বলে সংখ্যার সাহায্যে অবকলন। বা ডিডি এক্স অফ সেক এক্স তোমার হবে তখন সেক এক্স ট্যান এক্স। এবার আছে বাকি রইল কি ডিডি এক্স অফ কস এক্স। এটা মনে রাখার সিস্টেম আছে যে যখন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের যেগুলো সি দিয়ে শুরু, সেগুলো ডেরিভেটিভ হয় মাইনাস দিয়ে শুরু হয়, মানে ডিডি এক্স অফ কস এক্স সমান হয় মাইনাস সাইন এক্স। ডিডি এক্স অফ ধরো টেন এক্স তো লেখা হয়েছে, ডিডি এক্স অফ কট এক্স হয় তোমার হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর ডিডি এক্স অফ আটা কি বাকি হবে, কোসেক এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। এটা সব মুখস্থ করতে হবে। তাহলে কি দেখতে পেলে যে কোসেক এক্স এর, কট এক্স এর, কস এক্স এর, এই তিনটা সি দিয়ে শুরু করে দেখো ডেরিভেটিভ মাইনাস দিয়ে হয়েছে। এবার এগুলো মনে রাখতে হবে তোমাকে। দেখো আমি ত্রিকোণমিতির একটা প্রমাণ করে দেখাচ্ছি, সাইন এক্স এর বা কস এক্স এর বা ট্যান এক্স এর যে কোনো একটা আমি প্রমাণটা করে দেখাচ্ছি। কসেরই দেখাচ্ছি, কস এক্স এর অবকলন সাইন এক্স হচ্ছে, ওটা প্রমাণ করে দেখাচ্ছি। তুমি যেটা বলবে সেটা আমি করতে পারবো, করতে পারলেই হবে। তাহলে সেই একই কেস, যে যার প্রমাণ করবো, তাহলে এফ এক্স সমান ধরে নিলাম cos x, তাহলে f dash x বের করতে হবে। f dash x কিভাবে বের করবো, f dash x বের করার নিয়ম হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস এফ এক্স বাই এইচ, যেটা তোমার সংখ্যা সূত্র ছিল। তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h এর মান কত হবে, f x যদি cos x হয় f of x plus h হবে cos of x plus h মাইনাস এফ এক্স মান কত হবে cos x বাই হচ্ছে h। এবারে লিমিটের অঙ্ক হয়ে গেল। লিমিটের অঙ্ক কীভাবে করতাম এগুলো, যেমনভাবে করতাম সেখানে, যে সরাসরি আগে এইচের জায়গায় জিরো বসে চেক করবো, যে cos x মাইনাস cos x জিরো, আর নিচেও জিরো হয়ে যায়, জিরো বাই জিরো মানে সরাসরি হচ্ছে না। তাহলে আমার হাতে একটাই অপশন, সূত্র করতে হবে ত্রিকোণমিতির। তাহলে সূত্র কি দেখতে পাচ্ছি, সূত্র পড়বে যোগফল গুণফল রূপান্তর পড়বে, বা cos of a প্লাস বি পড়বে। দেখতে পারো cos of a প্লাস বি ফেললেও হবে, কিন্তু এখানে যোগফল রূপান্তর ফেললে জিনিসটা সহজ হবে। তাহলে cos c মাইনাস cos d সূত্র, cos এর বের দুটাই সাইন, তাহলে 2 সাইন, একটা হবে 2 সাইন এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2, আর একটা হবে সাইন অফ ডি মাইনাস সি, মানে এইটা মাইনাস এইটা, এক্স মাইনাস এক্স মাইনাস এইচ বাই 2। কসের বিয়োগে দুটোই সাইন হয়, আর একটা সাইন অফ সি প্লাস ডি বাই 2, এটা ডি মাইনাস সি বাই 2 বাই এইচ। তাহলে 2 যেহেতু ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, 2 ইন্টু লিমিট
এখানে এক্স কেটে গেল, এইচ শুধু পড়ে থাকছে, মাইনাস এইচ বাই 2। একটা জিনিস খেয়াল করো, এখানটায় যদি আমি এখানে এইচের জায়গায় সরাসরি 0 বসাই, এক্স প্লাস 0 প্লাস এক্স বাই 2 মানে আমার সাইন এক্স হয়ে যাবে, মানে এটা 0 হচ্ছে না। তাহলে আমি এই লিমিট আলাদা লিখতে পারি, এরকম লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন অফ 2x প্লাস এইচ বাই 2। আর দেখতে পারো এখানে যদি আমি এইচের জায়গায় 0 বসাই, সাইন 0 আর এইচের জায়গায় 0 মানে 0, এই দুটোর জন্য 0 হচ্ছে, তাহলে ওটাকে আমি আলাদা করে লিখছি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন অফ, আচ্ছা মাইনাস সাইন অফ করে দিয়ে এবার এইচ বাই 2 বাই হচ্ছে এইচ, কারণ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস বেরিয়ে গেল, সাইন এইচ বাই 2 আর ডিভাইড বাই এইচ। এরপরে যেটা বললাম যে এখানে আমি সরাসরি এক্সের জায়গায় এইচের জায়গায় 0 বসালে কোনো প্রবলেম নাই, কারণ 0 বাই 0 অসংখ্যাত হচ্ছে না, তাহলে বসে দেবো সাইন অফ 2x প্লাস 0 বাই 2। আর এটা তোমার সূত্র ফেলতে হবে, সূত্র ফেলতে হবে, ওই যে সেই সূত্র, একটাই সূত্র আছে লিমিটে, সাইনের মধ্যে দিয়ে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান হচ্ছে 1 হয়, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে মাইনাস সামনে এসেছিলো, লিমিট সাইন এইচ বাই 2 আর ডিভাইড বাই এইচ বাই 2 করলাম, এটা বাই 2 জোর করে ভাগ করেছি মানে গুণ করতে হবে। আর একটা জিনিস করতে হবে যে এইচ টেন্ডস টু 0 ছিল, তার মানে এইচ বাই 2 টেন্ডস টু 0ই হবে, মানে এইচের মান যদি 0 দিয়ে টেন্ডস করছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে তো 0ই হয়, সেরকম আর কি। তাহলে এইচ বাই 2 টেন্ডস টু 0 হবে। তাহলে কী হলো ব্যাপারটা, 2 ইন্টু এটা তোমার হয়ে গেলো সাইন এক্স, এটা মাইনাস বেরিয়ে গেল, আর এটা তোমার হয়ে গেল, এই দুইটা তো বাইরে বেরিয়ে গেলে, কারণ লিমিটে যেমন ধ্রুবক গুণ থাকলে ভাগ থাকলে বেরিয়ে যায়, তাহলে এটা বাইরে বেরিয়ে গেলো 1/2 হয়ে, আর বাকিটা সূত্র পড়ে গেল, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, বা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, সাইন যত হর কত সেই ফর্মে আছে, মানে অ্যান্সার হয়ে গেলো 1। তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো মাইনাস 2 আর 2 কেটে গেল, মাইনাস সাইন এক্স পড়ে থাকছে, ওটাই ছিল সূত্র, যে কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, এটা প্রমাণ। এরকমভাবে আরও কতটা সূত্র আছে, তাহলে দুটো সূত্র হচ্ছে 11-এর বইয়ে নাই, যেটা কাজে লাগবে আমার, সেটা হচ্ছে একটা সূত্র হচ্ছে এরকম, যে ডিডি এক্স অফ লগ এক্স বেসি, তখন হচ্ছে মানটা হবে 1/x। এটা 12-এ আছে, 11-এ নাই কিন্তু কাজে লাগবে। তাহলে এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এরকম তোমার আছে ডিডি এক্স অফ লগ এক্স বেস 10, তখন ডেরিভেটিভ কত হবে, তখন ডেরিভেটিভ কিন্তু 1/x হবে না, কারণ সূত্র হচ্ছে এরকম যে যদি বেসে থাকে তখন হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এখানে বেসে তোমার 10 আছে, তাহলে আমাকে 10 থেকে নিয়ে আসতে হবে, তারপরে অঙ্ক হবে। ডিডি এক্স অফ এটাকে লিখবো এরকম, লগ এক্স বেস ইন্টু লগ বেস, এটা হলো লগের সূত্র, যে সূত্রটা ছিল 9-এ বা 11-এও আছে, লগ এক্স বেস ওয়াই সমান আমি লিখতেই পারি লগ এক্স বেস ইন্টু লগ বেস ওয়াই, এটা তোমার সূত্র লগের। যে লগের হচ্ছে দুটো লগের গুণ আছে, যদি লগের একটা লগের বেস একটা লগের উপর যার সাপেক্ষে লগ সেটা যদি মিলে যায় তখন ওটা কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে লগ এক্স বেস ওয়াই, সেটাই করেছি, সেটাই করা হয়েছে, যে লগ এক্স বেসই জোর করে আনা হয়েছে, তাহলে এইকে কাটাতে হবে, জোর করে নিচ্ছি মানে এই উপরে লিখলাম, মানে 10 ছিল 10 লিখলাম, তাহলে ই কেটে গেল, ওটাই ব্যাপারটা ঘটে। এরপরে তোমার ডিফারেন্সিয়েশন করা যাবে, ডিফারেন্সিয়েশন করা যাবে ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেম আছে, যে দুটো রাশি গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে আছে মানে এইটা দেখো চলরাশি, যার সঙ্গে এক্স মিশে থাকবে, ওয়াই মিশে থাকবে, জেড মিশে থাকবে চলরাশি, আর দেখো যার সঙ্গে এক্স ওয়াই জেড টি এসব কিছু থাকবে না, তারা বেশিরভাগ সময় ধ্রুবক, কারণ এখানে 10-এর মান নির্দিষ্ট, ইয়ের মান নির্দিষ্ট, তাহলে এটা ধ্রুবক, এটা চলো। এবার যখন সূত্র বলছিলাম তখন সূত্র বললাম যে ধ্রুবকের সঙ্গে চলগুণ থাকবে, মানে এই জিনিসটা ডিডি এক্স অফ সি ইন্টু এফ এক্স, কী বলা হলো, যে ধ্রুবকের সঙ্গে চলগুণ থাকলে ধ্রুবক বেরিয়ে যাবে, তাই এখানে হচ্ছে লগ ই বেস 10 বেরিয়ে যাবে, আর চলরাশি ডেরিভেটিভ হয়ে যাবে, মানে ডিডি এক্স অফ লগ এক্স বেস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল লগ ই বেস 10 ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, সূত্র। তাহলে এরকম হচ্ছে লগের ডেরিভেটিভ হয়ে গেল। ধরো ddx অফ u ইন্টু v কত হবে, u ইন্টু v মানে বোঝাচ্ছে দুটা চলরাশি যখন গুণ থাকবে, আমি বললাম যে একটা ধ্রুবকের সঙ্গে চলগুণ থাকলে ধ্রুবক বেরিয়ে যায়, চল ডেরিভেটিভ হয়ে যায়, কিন্তু যখন দুটা চলরাশি গুণ থাকবে তখন একটা স্পেশাল সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এরকম, একজনকে স্থির রাখতে হবে, একজনের ডেরিভেটিভ করতে হবে, মানে u ইন্টু ddx অফ v মাঝে যোগ দিয়ে এবারে v স্থির ddx অফ u, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে একটা
উদাহরণ দেওয়া যাক, তোমার এরকম আছে ddx অফ x স্কোয়ার tan x। x স্কোয়ার এরকম ফাংশন আর tan x এরকম ফাংশন, তাহলে x স্কোয়ারের সঙ্গে tan x গুণ আছে, এটাও চলে আসে এটাও চলে আসে, তখন চলে আসে গুণ থাকবে, তখন সিস্টেম হচ্ছে এটা হবে। তখন তাহলে সিস্টেম হচ্ছে একজনকে স্থির রাখবো মানে x স্কোয়ারকে স্থির রাখলাম মানে যা ছিল তাই রাখলাম, আর অন্যটা ডেরিভেটিভ মানে ddx অফ tan x। মাঝে হবে যোগ, এবারে যে যার ডেরিভেটিভ হলো সে স্থির মানে এবার tan x স্থির, আর অন্যজনের ডেরিভেটিভ অন্যজন বলতে এখানে x স্কোয়ার, ddx অফ x স্কোয়ার সমান হয়ে গেল x স্কোয়ার ইন্টু সে স্কোয়ার x যুক্ত এই যে সে স্কোয়ার x করে হলো tan x এর ডেরিভেটিভ সে স্কোয়ার x সূত্র আছে সরাসরি, এবার যুক্ত tan x স্থির ছিল থাকবে, আর x স্কোয়ারের ডেরিভেটিভ কোন সূত্র লাগবে এই সূত্রটা ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n বলতে এখানে 2, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 মানে 2x, তাহলে এটা হলো অ্যান্সার। এইভাবে গুণের সূত্র অ্যাপ্লাই করা যাবে। আরো সূত্র আছে ভাগের সূত্র, ddx অফ u বাই v আকারে প্রকাশ মানে u বাই v আকারে থাকলে তখন কি হবে সেই এইখানে অ্যাপ্লাই হবে। তাহলে u বাই v মানে বুঝতে পারছো যে দুটো চলরাশি ভাগাকারে থাকলে কি হবে, তার সূত্র হচ্ছে এরকম, প্রথমে নিচেরটা স্কোয়ার করে দিবে হরে, মানে হরে যা আছে তার স্কোয়ার করে দিলে হরে করে দিলে, এরপরে হরটাকে স্থির রেখে লবের ডেরিভেটিভ মানে v কে স্থির রেখে ddx অফ u, আর মাঝে এটা যেমন যোগ হচ্ছিল এটা বিয়োগ হবে, উল্টাকে u কে স্থির রেখে ddx অফ v, মানে ভাগের সূত্র গুণের সূত্র একই টাইপের, শুধু ব্যাপারটা মনে রাখতে হবে আর কি, যে ভাগে থাকলে নিচটাই ভাগের স্কোয়ার হবে আর মাঝে মাইনাস হবে, আর এখানে অর্ডারটা মেনটেন করতে হবে যে প্রথমে হরেরটা স্থির তারপর লবেরটা স্থির। এখানে যেমন গুণের সূত্র কি ছিল মাঝে যোগ, মানে তুমি এটা আগে এটা পেছনে এটা পরে আগে লিখতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু যখন মাঝে মাইনাস তখন প্রথমে এটাকে অবশ্যই স্থির রাখতে হবে নিচটাকে মানে হরটাকে লবের ডেরিভেটিভ। তাহলে একটা উত্তর দেওয়া যাক, উদাহরণ দেওয়া যাক, ধরো এরকম ddx অফ log x বাই x তখন কত হবে, তা log x এরকম ফাংশন আর x এরকম ফাংশন, তা দুটোই ভাগাকারে আছে মানে অবশ্যই ভাগের সূত্র লাগাতেই হবে। তাহলে ভাগের সূত্র যেমন হয় প্রথমে নিচেরটা স্কোয়ার x স্কোয়ার, এবার তোমাদের কোশ্চেন আছে লগের বেসে কিছু দিয়ে নেই মানে কি আছে, লগের বেসে কিছু নেই মানে অবশ্যই ই আছে, ইটা উচ্চ, যদি বেসে 10 দেওয়া থাকে তখন বলবো 10 আছে 5 আছে 5 থাকলে 5 আছে, কিন্তু কিছু নেই মানে অবশ্যই ই আছে, ডেরিভেটিভে সবসময় ই থাকবে। তাহলে প্রথমে হরের স্কোয়ার দিয়ে হর স্থির মানে x স্থির দিয়ে লবের ডেরিভেটিভ মানে ddx অফ log x, এই যে কেস হলো যে v স্থির u ডেরিভেটিভ বিযুক্ত, এবার যে ডেরিভেটিভ হবে তার সে স্থির মানে log x এবারে স্থির থাকবে, আর কার ডেরিভেটিভ হবে x এর, তার ddx অফ x। এবং হচ্ছে ব্যাপারটা এরকম যে x স্কোয়ার নিচে ছিল থাকলো x ইন্টু ddx অফ log x, log x এর ডেরিভেটিভ মাত্র বলা হবে 1 বাই x, আর এটা তোমার হবে log x ইন্টু ddx অফ x, ddx অফ x এর ডেরিভেটিভ কত হবে এটা 1 হবে, মনে রাখবে যার সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করলে 1 হয়, ddx অফ x 1, ddx অফ x 1, ddu অফ u সেটাও 1, dy অফ y সেটাও 1, ddz অফ z মানে z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ সেটাও 1, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ সেটাও 1। তাহলে কী করে 1 হচ্ছে যদি না বুঝতে পারছো দেখিয়ে দিচ্ছি, কোন সূত্র লাগবে বুঝতে পারছো নিশ্চয়ই, সূত্র লাগবে অবশ্যই x টু দি পাওয়ার n এর সূত্র, ddx অফ x মানে x এর পরে কিছু না মানে 1 আছে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র লাগছে, x টু দি পাওয়ার n এর সূত্র কেমন হয় সূচকটা সামনে এসে গুণ হবে মানে একটা সামনে এসে গুণ হলো ইন্টু x এর পাওয়ার 1 কমে যাবে মানে x এর পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর মান কত হয় 1 হয়, তাহলে 1 ইন্টু 1 সমান 1, এটা সূত্র সূত্র হবে মানে সিস্টেম। ওই জন্য যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো তার করলে অবশ্যই 0 হয়ে যাবে, সরি 1 হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল x কেটে গেল 1 মাইনাস log x বাই x স্কোয়ার, এটা তোমার গেল ভাগের সূত্র। এরপরে আমি একটা জিনিস বলবো যে সেটাও বই নাই, এটা লিখে রাখবে অঙ্কে করতে কাজে লাগবে, ddx অফ UVW গুণাকার থাকবে মানে তিনটা চলরাশি যদি গুণাকার থাকে তখন কি হবে, তোমার ইউভির মতোই সূত্রটা কিছুটা যে ইউভি স্থির থাকবে ডাব্লিউর ডেরিভেটিভ হবে যুক্ত, এবারে ধরো ইউডাব্লিউ স্থির থাকবে ভি এর ডেরিভেটিভ হবে যুক্ত, এবার অন্য দুটো স্থির, তাহলে ইউভি স্থির ছিল ইউডাব্লিউ স্থির ছিল, এবারে তোমার ভিডাব্লিউ স্থির থাকবে আর অন্যজন বলতে ইউ ডেরিভেটিভ হবে, এরকম করে সূত্র আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে যাও, ধরো এরকম আছে ddx অফ
এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স, তিনটা চলরাশি গুণাকারে আছে, এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, কস একটা ফাংশন। আর তিনটা চলরাশি যখন গুণাকারে থাকবে তখন সেই এই সূত্র লাগবে ডিডি এক্স অফ ইউভি ডাব্লিউ, মানে ধরো এক্স সাইন এক্সকে স্থির রাখলাম, তখন তাহলে কার ডেরিভেটিভ হবে কস এক্স যুক্ত, এবার ধরো এক্স কস এক্সকে স্থির রাখলাম, তখন হচ্ছে কার ডেরিভেটিভ হবে সাইন এক্স বা সাইন এক্স এর। তাহলে ইউর দুজন করে স্থির আছে, একজন ডেরিভেটিভ হচ্ছে, এখানে দুজন স্থির আছে, একজন ডেরিভেটিভ হচ্ছে। এবারে নেক্সট স্টেপটা বুঝতেই পারছো, সাইন এক্স কস স্থির থাকবে, আর অপর চলরাশি কে ছিল এক্স ছিল, তাহলে ডিডি এক্স অফ এক্স হবে। তাহলে এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভটা আগে শিখলাম, মাইনাস সাইন এক্স যুক্ত এক্স কস এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ সূত্র আছে কস এক্স, প্রথমে বলা হয়েছে। আর ডিডি এক্স অফ এক্সটা কত হবে, তাহলে কস এক্স সাইন এক্স যেমন ছিল থাকবে, সাইন এক্স কস এক্স যেমন স্থির ছিল থাকবে, ডিডি এক্স অফ এক্স এই মাত্র হলো 1 হয়ে যায়। এটা আমার অ্যান্সার হয়ে গেল, এক্স মাইনাস এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স কস স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কস এক্স, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। এইভাবে ডেরিভেটিভের সূত্রগুলো তোমাকে আগে মুখস্থ করতে হবে, তারপরে অঙ্কের দিকে এগাবো। তাহলে অঙ্ক শিখবো আমি পরের ক্লাসে।